নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল ডেভিল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝেই গেছো যে আজকে আমি কী ধরনের ভিডিও আনতে চলেছি। তো আজকে আমি এসে গেছি এই একটি মাল্টিমিটার আনবক্সিং নিয়ে। এটি আমার কাছে এই আজকেই সদ্য হাজির হয়েছে, ঠিক আছে, যেটা আমি একে ইনফোসিস থেকে অর্ডার করেছি। তো এখানটা আমি চেপে রেখেছি, এখানটা আমার ডিটেলস আছে। তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওর বক্সটা আনবক্সিং করছি। তো দিস ইজ দ্য মেন বক্স। তো এই বক্সটা চারপাশে আমি দেখে নিই। তো এখানে কিছু ডেসক্রিপশান দেওয়া আছে যেটা তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। এবং আর কিছু দেওয়া নেই। তো আমি ঝটাক্সে ডিজিটাল মাল্টিমিটার এবং ব্যাটারি এসব চাইনিজ ভাষা লেখা আছে, যেহেতু এটি চাইনিজ প্রোডাক্ট। তো এটা আমি ঝটাপট আনবক্স করে নিই। ওয়াও, প্রথমে একটি ব্যাটারি, হেভি ডিউটিও, ঠিক আছে। তো একটা খুব ভালো গুড কোয়ালিটি প্রোবস মেন প্রোডাক্ট এবং কিছু গাইডস, যেগুলো হয়তো কেউ পড়ে না বা কেউ ডিটেলসে পড়ে দেখবো। থাক, এ তো আমার বোঝার বাইরে, কোনো রকম ইংলিশ কিছু দেখা নেই। তোমরা যদি পড়ে নিতে পারো দেখে নিই। আর একটা মনে হচ্ছে এটা গ্যারেন্টি কার্ড, মেড ইন চায়না, এখানে লেখাই আছে কার্ডটা। মেন প্রোডাক্ট হচ্ছে এইটাই। সবথেকে প্রথমে যারা এই প্রোডাক্টটা কিনবে, সবথেকে বড় জিনিস একটা অবাক হবে, সেটা হচ্ছে এর ডিসপ্লেটা খুবই বড়, খুব বড় ডিসপ্লে, মানে খুবই বড় ডিসপ্লে। যদি আমি একটা নর্মাল হলুদ মাল্টিমিটারের সাথে কম্পেয়ার করি, তো এই ডিসপ্লেটা খুবই বড়, ঠিক আছে। তো ফিজিক্যাল ওভারভিউটা আগে দেখে নিই। তো একটা বড় রকম এটা একটা কভার লাগানো আছে, ঠিক আছে। এই যে একটা কভার আছে, ঠিক আছে। আর এর প্রোবসটা আমরা দেখি। বাহ, খুবই ভালো এবং খুবই লং প্রোবস। এই যদি আমরা একটা পুরনো মাল্টিমিটার প্রোবস নিয়ে দেখি এর সাথে কম্পেয়ার করে, তো এই যে এখানেই শেষ, এটা কিন্তু এখনও এতটা বাকি রয়ে যাবে। এই যে ডায়ালটা দেখি বন্ধুরা, সেই পুরনো আওয়াজ। এই যে আই লাভ দিস, আই লাভ দ্যাট। কারণ আমি এর আগের ভিডিওটা দেখিয়েছিলাম এই ডায়ালটা এই আওয়াজ হচ্ছিল না এবং খুব ভালোই হচ্ছিল না বলে। তো আমি এটাকে খুব, এই কারণে আমার খুব ভালো লাগছে, এই যে আই লাভ দ্যাট, কাজ করতে আবার মজা আসবে। তো ফার্স্ট অফ অল এইখানে দেওয়া আছে এনসিবি, অর্থাৎ নন কন্ট্যাক্ট ভোল্টেজ, মানে এটা দিয়ে আমরা ভোল্টেজ চেক করতে পারবো নন কন্ট্যাক্ট। যেটা আমরা এনসিবি আমার একটা ভোল্টেজ টেস্টার পেন কিনেছিলাম, তার ভিডিওটা আমার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেটা দেখে নেবে তোমরা। সেই কাজটা এখানে করবে এই মিটারটা। এখানে একটা পাত দেওয়া আছে, লোহার পাত, আর এখানে একটা আলো দেওয়া আছে, টিক 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 করে দেবো। অনেক ইউটিউব ভিডিওতে আমি দেখেছি। তো যাই হোক, আর এটা হচ্ছে তোমার ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, এটা হচ্ছে এসি ভোল্টেজ, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এসি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে কন্ডেন্সার চেক। আর এটা আমাদের সবথেকে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে তোমার ডায়েট বা কন্টিনিউটি মোড চেক। আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স চেক, যেটা 200 মেগা ওহম অবধি আমাদের রেজিস্ট্যান্স চেক করতে হবে। আর এটা দিয়ে আমরা ট্রানজিস্টার চেক করবো। এই যে আমরা এবার কোন পোর্টটা কোনখানে লাগাবো।
তো এই যে পোর্টস, এর একটা হচ্ছে ভোল্টেজ বা এই যে লালটা, আর যেটা আমরা কালো বা গ্রাউন্ড, সেটা হচ্ছে আমরা এইখানটা লাগাবো, আমরা চেক করব। তো এখন আমি খুলে দিচ্ছি, দেখে নিয়েছো তোমরা, বা অনেক ইউটিউবে এরকম ভিডিও পেয়ে যাবে সানশাইনের। আমার রেকমেন্ডেশন কেন এটা ছিল যে আমি এই মিটারটা ইউজ করে করে একদম প্রচুর, মানে এটা একটা ফেক মিটার কিনে নিয়েছিলাম, তার ফলে আমি এই মিটারটা কিনলাম। এই মিটারটা ফেক, আর প্রচুর দিক্কত হচ্ছিলো, মানে প্রচুর ইউজ করতে খারাপ লাগে। আর একটা প্রো জিনিস, এটা একটা প্রো জিনিস। মিটার আমাদের কাছে কতটা জরুরি সেটা সবাই জানে। তো আমি বেশি কথা না বাড়িয়ে এবার আমি এতে ব্যাটারিটা লাগিয়ে নেব। ব্যাস, এই যে, ওহ লাভলি। ফার্স্ট অফ অল আমি চেক করব আমাদের এই যে ডিসি ভোল্টেজ, যেটা 2 থেকে শুরু হয়ে গিয়ে আমাদের 20, 200 এবং 1000। 20তে রাখবো, এই যেখানে দেখাচ্ছে আমি কততে দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ কিনা বন্ধুরা? এই যে আমাকে এখানে দেখাচ্ছে 20তে দিয়ে রেখেছি। যদি 2 দিই এখানে আমাকে দেখাবে 2, আর যদি 200 দিই তাহলে আমাকে দেখাবে 200, আর 1000-এ দিলে হেভি ভোল্টেজ, আর কিছু দেখাচ্ছে না। আর যদি আমি একদম অল্প দিই, আচ্ছা 200 মিলিমিটার, আর এই 200টা হচ্ছে এইখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমি সব থেকে প্রথমে 2-এ দিয়ে আমি 20-তে দিয়ে আমি চেক করছি। 3.58। এই ডায়ালটা প্রচণ্ড বড় বন্ধুরা, এই যে এর ডায়ালটা প্রচণ্ড বড়। তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে, যতক্ষণ না ফিজিক্যাল টাচ করছো তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। 3.58, তো এটা তো আমরা একবার দেখে নিই। থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ, কারণ একটা ইম্পিডেন্স বলে একটা জিনিস থাকে, ঠিক আছে, যে কে কতটা লোড দিচ্ছে, ঠিক আছে। 5855, 55-58 মধ্যে ভোল্টেজে কিন্তু অনেক পার্থক্য। তো ইম্পিডেন্স এ হচ্ছে আমাদের সার্কিটে বেশি লোড দিচ্ছে, আর এ হচ্ছে আমাদের সার্কিটে খুব কম লোড দেয়। সেই জন্য আমরা এর ভ্যালুটা অনেকটা কারেক্ট পাই। যত দামি মাল্টিমিটার হবে তত এই সব জিনিসগুলো কারেকশান থাকবে। তো যারা এই ধরনের মাল্টিমিটার ইউজ করে তারা এই ধরনের মাল্টিমিটার আপডেট করলে অতটাও কোনো রকম প্রবলেম হবে না আমার মতে। তো বারবার এই ইয়েলো মাল্টিমিটারের সাথে কম্পেয়ার চলে আসছে, কারণ আমরা এটা থেকেই উঠে এটাই আসছি। তো কিছু কিছু জিনিস আমাদের কাছে মানে চেঞ্জেস লাগবে, কিছু কিছু জিনিস মনে হবে, তো সেই জন্য আমি বারবার ওটা দেখাচ্ছি আর কি। এবার আমরা চেক করব আরেকটা জিনিস, এনসিবিতে যখন দেবো কোনো রকম কিছু হবে আর দেখাবে না। তো আমি যখন এটা সুইচটা অন করি, এই যে এই জিনিসটা দেখাচ্ছে। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা তোমরা জিনিসটা এর মধ্যে পাবে, এটা ভালো ফিচার বলে আমার মনেই হয়েছে। সো আরও কিছু জিনিস আমি ইউজ করে দেখাই, যেমন এখানে 2K দিয়েছি, মানে আমি একটা রেজিস্ট্যান্স চেক করে দেখাই আমাদের, ভালো করে দেখো, এটা 1K রেজিস্ট্যান্স। তো আমি এটাকে চেক করে দেখাবো, এটাকে সরাই, এই যে 9.8, এই যে মাঝে মাঝে 1 আসছে। তো যেহেতু আমার হাত আছে সেই জন্য একটু ঘুরিয়ে দেখাই, এই যে 9.8
9.90। তো এই হচ্ছে এটা। এখানে আমি চেক করে দেখাই, এখানে আমার 20K ছাড়া কোনো অপশান নেই। তো 9.984 মিটারটা বড্ড আমার সমস্যা। মানে ওখানে কোনো পয়েন্টের কোনো নেই। এখানে যেমন পয়েন্ট দিয়ে দেখাচ্ছে 0.98, ঠিক আছে। সো এটা একটা গেল। আর একটা হচ্ছে, এবার এটা হচ্ছে আমার কাছে একটা 15K রেজিস্ট্যান্স আছে, 15K। এটা 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 আমাদের কাছে 15K রেজিস্ট্যান্স। তো এটাকে আমি চেক করে একবার দেখাই। তো তাহলে আমাকে 20K ভোল্টেজে দিতে হবে, সরি ভোল্টেজ 20K মোডে দিতে হবে। তো এই যে 15, 14, 15, 16 সামথিং, 14, 15 ঘরে গিয়ে থেমে যাচ্ছে। এই যে, তো আমি বুঝতে পারবো 14 সামথিং মানে আমি 15, যেহেতু আমার এটা 100% এ নয়। তো এবার 2.7K যেমন আমার কাছে একটা আছে, তো 2.7K আমার কাছে একটা রেজিস্ট্যান্স আছে। তো আমি দেখি 2.62। সো আমি বুঝে যাবো যে এটা 2.7K। সো এইভাবে আমি এর মাধ্যমে রেজিস্ট্যান্স চেক করতে পারি। তো এবার আমরা দেখব এর কন্টিনিউটি মোড। এই যে কন্টিনিউটি মোড, এর কন্টিনিউটি মোডটা খুবই ভালো। এই যে একটা বড় বাজার লাগানো আছে। এই তো গেল সব কিছু ওভারভিউ। এই জিনিসটাকে আমরা খুলে একবার দেখে নিই কীরকম কী জিনিসটা আছে ভেতরে। এই যে বলেছিলাম এনসিবি ভোল্টেজ টেস্টারের জন্য, এনসিবি ভোল্টেজের জন্য এই যে একটা এ দেওয়া থাকে, পাত আছে, লোহার পাত। এটা এখান থেকে গ্রাউন্ড হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে প্রোবসের জায়গা। এখানে একটা মানে কি বলবো, এমওভি যেটাকে বলে ছোট্ট, ওটা লাগানো আছে। আর এটা হচ্ছে অ্যাম্পিয়ার চেকের সময়, যেটা আমাদের 10 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ার চেকের সময় যেটা আছে, যেটা আমি একটা ভিডিও দেখেছিলাম এই পুরনো মিটারে, মানে ভালো মিটারটাতেও ছিল, কিন্তু এই মিটারটাতে ছিল না, যেটা এই মিটারটাতে আছে। এবং এখানে কিছু চিপ আছে যেগুলো ডিসপ্লেকে, এই ইন্টারনাল সার্কিট এখানে কন্ট্রোল করে। আর একটা জিনিস হচ্ছে, এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, ঠিক আছে, অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার সিস্টেম আছে। এই যে এখানে এই যে কন্ডেন্সার আছে, এটা 20 মিনিটস পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যদি অটোমেটিক বন্ধ হয় তোমাদের যদি আরও 20 মিনিটসের আরও যদি কম যায়, তাহলে এই কন্ডেন্সারটাকে কমিয়ে দিতে পারবে। সো এটাকে আমি আমার ফুললি এটা দিচ্ছি, এবং ভিডিওটা আমি খুব শীঘ্রই ক্লোজ করবো এবার। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানিও, শেয়ার করো, এবং ভালো লাগলে লাইক করো। এবং তোমরা যদি এই প্রোডাক্টটি কিনতে চাও, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এটা আমি একে ইনফোসিস টুল থেকে কিনেছি। তো এটা খুব রিলায়েবল একটা ওয়েবসাইট, যারা ইন্ডিয়া থাকো তারা এখান থেকে কিনতে পারো। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।